আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। তো এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার এবং এটিতে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এসএসসি থেকে শুরু করে অনার্স ডিগ্রির সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অথবা আমাদের জব প্লাস বিডি ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা নতুন দেখতেছেন, যেখান থেকে দেখেন অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি প্রকাশ হওয়া মাত্রই সবার আগে জানতে পারবেন আমাদের মাধ্যমে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশি নাগরিক অর্থাৎ প্রকৃত বাংলাদেশি মানে যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন, ছেলেমেয়েরা উভয়ে আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে moca@teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে প্রথম পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেটা কিন্তু 13 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 4টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। যেহেতু 60 মুদ্রাক্ষরিক, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কম্পিউটারের টাইপের গতি আপনার থাকতে হবে ভালো, দেন আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটির নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। এখানে বলা হয়েছে যে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ, টাইপিং করতে পারেন, কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। 13 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 3 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এখানে মোট 7টি পদ রয়েছে। তো এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডে আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক টাইপিং কাজ করতে পারলে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস এবং বেসিক টাইপের কাজ পারলেই অফিস সহকারী কাম কম্পিউটার আবেদন করতে পারবেন। 4 নম্বর পদটা কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদ, যেটা কিন্তু অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে। পদের নাম অফিস সহায়ক 20তম গ্রেড, 15টি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। এটাতে কিন্তু আলাদা অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। শুধু যারা এসএসসি পাস করেছেন অফিস সহায়কে 15টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। তো আপনার যেটাতে ইচ্ছা আপনি আবেদন করতে পারেন। আবেদন করতে আপনার বয়সটা কিন্তু 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। এবং কিভাবে আবেদন করবেন এবং আবেদনের যে বিষয়টা, এই আবেদনটা কিন্তু 21 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে আবেদনটা শুরু হয়েছে। 21 তারিখ 10টা থেকে চলমান থাকবে 20 জুন পর্যন্ত, অর্থাৎ সামনের যে জুন মাস, এই জুন মাসের 20 তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে, অর্থাৎ বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। কিভাবে আবেদন করবেন? তো যারা নিজেরা আবেদন করতে পারেন, আপনাদের নিজেদের যাদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি বা ডিভাইস যেকোনো রয়েছে, আপনারা গুগল ক্রোম ব্রাউজার যেকোনো ব্রাউজারে গিয়ে moca@teletalk.com.bd লিখলেই কিন্তু আপনারা আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। ওখান থেকে আবেদন করতে হবে। আর আমাদের মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারে আবেদন করে দিয়ে থাকি। আমাদের একটা জব অ্যাপ্লিকেশন সার্ভিস রয়েছে। তো আপনারা যারা ঘরে বসে একদম নির্ভুল উপায়ে যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01775830312 এই নাম্বারে যোগাযোগ করবেন। দেন আবেদন করতে যে ইনফরমেশনগুলোর প্রয়োজন সেগুলো আপনি দিবেন, আমরা আপনাকে আবেদন করে দিয়ে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। তো আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এটা আমাদের একটা সার্ভিস, অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস রয়েছে। সো এরপরে বিষয় হচ্ছে, যারা নিজেরা আবেদন করবেন এই লিঙ্ক থেকে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, ঠিকানার তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সর্বশেষ একটা ছবি দিতে হবে এই সাইজের, একটা স্বাক্ষর দিতে হবে 382 পিক্সেল সাইজের, দিয়ে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এরপর আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। তো 1 থেকে 3 এর মধ্যে কেউ আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে এবং কেউ যদি 4 নম্বর অফিস সহকারে আবেদন করে তাকে 56 টাকা জমা দিতে হবে। এবং জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে, প্রথম এসএমএস এ লিখবেন MOCA, দেন স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, এই নাম্বারে সেন্ড করে দিবেন, অর্থাৎ টেলিটকের 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্য। এটি কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার, যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। ভিডিওটা এই পর্যন্তই। এই সার্কুলার নিয়ে আরও কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্টে বলবেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।